ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তার উপর এটি যদি হয় ঈদ উল ফিতর, তবে তো কোনো কথাই নেই। আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। কারণ দীর্ঘ ১ মাসের সংযম, ত্যাগ আর সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং ঈদ উল ফিতর হলো একটি অন্যতম বৃহত্তম বার্ষিক উৎসব। তবুও জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ ঈদের এই আনন্দে সামিল হয়। সবার মুখে আনন্দের হাসি, সকল দুঃখ কষ্ট ভুলে ঈদের দিনে যে যার সাধ্যমতো খুশিতে মেতে ওঠে। তবে সবচেয়ে বেশি খুশি ছড়িয়ে পড়ে প্রতিটি শিশুর মুখে। এ যেন এক বাঁধ ভাঙা হাসির মেলা। তারা ঈদের নতুন জামা কাপড় পরে সকাল থেকে শুরু করে সারাটা দিন যেমন ফুলের মতো ঘুরে বেড়ায়, দেখে মনটা আনন্দে ভরে যায় আর ভালো লাগে। ঈদের নামাজ শেষে সবাই যখন খুশি মনে একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করে, এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর ঈদের দিন সবাই সবার বাড়িতে যায়, সবাই সবার সাথে কথা বলে, কত সুন্দর লাগে দেখতে। এই রকম যদি সারা বছর থাকতো, তাহলে কারো মনে কোনো হিংসে অহংকার থাকতো না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকতো না। দেখতে দেখতে রমজান মাস চলেই যাচ্ছে, আর কয়েকটা দিন মাত্র বাকি ঈদের। পবিত্র রমজান মাস শেষ হলেই আসবে খুশির ঈদ। আর ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে যখন নতুন পোশাক আর অন্যান্য আনুষঙ্গিক যোগ হয়। ঈদের আনন্দ হোক ধনী, গরিব, দুঃখী সবার জন্য। ধনীরা যদি সাধ্য মতো সব অভাবীর কথা ভাবে এগিয়ে আসে, তাদের সহযোগিতা করে, তবে অসহায় মানুষও উপভোগ করতে পারবে ঈদের আনন্দ। আমরা সবাই জানি, ঈদ হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। আর ইসলাম সব সময় কল্যাণের ধর্ম। আর ঈদের শিক্ষা হচ্ছে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষকে বুকে টেনে নেবে। ধনী গরিব, উঁচু নিচু, ছোট বড় ব্যবধান ভুলে একে অপরের মুখে হাসি ফোটাবে। গরিবেরা বসে থাকে অপেক্ষায়, ধনীরা তাদেরকে কিছু দিবে, সেটা দিয়ে তারা কিছু কেনাকাটা করবে, ঈদের আনন্দ উপভোগ করবে। এই ঈদে হয়তো অনেকে লক্ষ লক্ষ টাকার মার্কেট করবে, আবার হয়তো অনেকে কিছুই কেনাকাটা করতে পারবে না। তাই যারা ধনী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে গরিবদের পাশে দাঁড়ান, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন আনন্দ উপভোগ করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।